তো এই ভিডিওতে থাকছে আমাদের এক্সারসাইজ 8.1 এর কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, কি বললো, যদি 15 cot a is equals to 8 হয় তাহলে নির্ণয় করতে হবে আমাকে sin a এবং sec এর ভ্যালু। ঠিক আছে, তো দেওয়া আছে কি প্রদত্ত, দেওয়া আছে 15 cot a is equals to 8, তাহলে cot a হবে 8/15। কেন? কারণ আমরা শিখেছিলাম বাঁ দিকে যে সংখ্যাটি গুণ হিসেবে থাকে সেটা কি হয়, সেটা ভাগ হয়ে ডান দিকে নিচে চলে যায়, সেজন্য cot a কত হলো 8/15। তারপর আমরা শিখেছিলাম কি যে cot থিটা ভূমি বাই লম্ব হয়, কি হয়, ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমি লিখলাম কি ভূমি বাই লম্ব। যদি এটা ভূমি বাই লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারি, ভূমি মান কত হবে 8 হবে এবং লম্ব কত হবে 15 হবে। ঠিক আছে, আমাকে ফাইন্ড করতে হবে কি sin a এবং sec এর মান কত হবে। তো sin a এবং sec এর মান জানার আগে আমাকে বের করে নিতে হবে অতিভুজের মান, অর্থাৎ এটার মান আমাদেরকে বের করতে হবে, এটা আমরা জানি না। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে বের করব, দেখো। তো আমরা সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই সমকোণী ত্রিভুজ ABC হতে কি পাই, আমরা শিখেছিলাম যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার, অতিভুজ কোনটা, এটা হলো অতিভুজ স্কয়ার। কেন? 90 ডিগ্রি কোণে ঠিক বিপরীত বাহুটা কি হবে, অতিভুজ, অতিভুজের স্কয়ার। তো AC স্কয়ার কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত স্যার, লম্ব হলো 15, তাহলে 15 মানে কোনটা, BC স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি কত, ভূমি হলো AB, তো AB স্কয়ার। ওকে, এবার BC এর ভ্যালু কত ছিল, BC এর মান দেওয়া সেখানে 15, তাহলে 15 স্কয়ার প্লাস AB কত 8 এর স্কয়ার লেখা যায়। 15 স্কয়ার হলো 225, কত 225, 8 স্কয়ার হলো 64, और AC স্কয়ার ইজ ইকুয়ালস টু, এই দুটাকে যদি আমরা প্লাস করি আমরা পাবো 289। কত পাবো আমরা, 289। আমরা জানি, দেখো আমাদের বের করতে হবে AC, কিন্তু এখানে আছে AC এর বর্গ, তো আমাকে বর্গ উঠাতে হবে। তো বর্গ উঠাতে গেলে কি হয়, আমাকে উভয় দিকে হয় স্কয়ার করতে হবে, না হয় উভয় দিকে রুট করতে হবে। ঠিক আছে না, তো কি দেখলাম, দেখো AC স্কয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি কি 17 স্কয়ার, কি লেখা যায় 17 স্কয়ার হিসেবে লেখা যায়। এবার দেখো এদিকেও স্কয়ার এদিকেও স্কয়ার, যখন সমান সমানের উভয় দিকে কি থাকে, স্কয়ার থাকে, তখন এই স্কয়ারগুলো কি হয় ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে কেটে যায়। তাহলে AC কত হবে, AC হবে আমাকে এখানে 17 একক। ঠিক আছে, তাহলে অতিভুজের মান কত পেয়ে গেলাম, 17 একক। এবার আমাকে কি বের করতে বলেছে, sin a এবং sec এর মান কত হবে বের করতে বলেছে। তোমরা এটুকু অংশ ভিডিওটি পজ করে তুলে নাও। ঠিক আছে, আমি পরবর্তী অংশটি করতে যাচ্ছি। তো কি বলেছে আমাদের বের করতে, sin a। তো যদি a কোণটা সাপেক্ষে নিই, sin a মানে কি হবে, a কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। আর আমরা জানি sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা, লম্ব হলো BC, তাহলে লম্ব হলো BC, অতিভুজ কোনটা AC। তাহলে sin a এর মান কত হবে, BC এর মান ছিল 15 আর AC হলো 17, এটা হলো আমার sin এর মান। এবং এটা হলো sec a, আমরা শিখেছিলাম sec a কার মান, sec a হলো অতিভুজ বা ভূমি, মানে cos থিটার উল্টা মানটা, কার মান, cos থিটার উল্টো। তাহলে আমরা জানি cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হবে অতিভুজ বাই ভূমি। স্যার এখানে অতিভুজ কোনটা, এটা হলো অতিভুজ, ভূমি কোনটা এটা, তার মানে কি AC বাই AB। ওকে, তাহলে sec a, AC কত 17 আর ভূমি হলো আমাদের 8। ঠিক আছে, এই হলো আজকের আমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিয়ে দেবে, এবং অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।